নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করব 9 জানুয়ারি থেকে 13 জানুয়ারি 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের কম্পিটিটিভ এক্সাম বা জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। নেক্সট কোশ্চেন, প্রথম কোশ্চেন, সরি ফ্রেন্ডস, হু হ্যাজ বিন ইনভাইটেড অ্যাজ দ্য চিফ গেস্ট ফর ইন্ডিয়াস 2025 রিপাবলিক ডে প্যারেড? ভারতের 2025 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে কাকে আমন্ত্রণ জানানো হয়েছে? আনসারটা হবে প্রবো সুবিয়ান্তো। উনি হচ্ছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। ঠিক আছে, ইন্দোনেশিয়া রিসেন্টলি 450 মিলিয়ন ডলারের ব্রহ্মোস যে মিসাইল ভারতের, সেটা অর্ডার করেছে। এটা ভারতের এই ব্রহ্মোস মিসাইলের মানে সবচেয়ে বড় একটা অর্ডার, যে কারণে ওনাকে সম্মান জানাতে গিয়ে ওনাকে এই ইনভাইটটা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স? ভারতের যে অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ফাইন্যান্স সেক্রেটারি বা রেভিনিউ সেক্রেটারি? আনসারটা হবে তুহিন কান্ত পান্ডে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইন জানুয়ারি 2025 হু হ্যাজ বিন শর্ন ইন ফর এ সেকেন্ড টার্ম অ্যাজ ঘানাস প্রেসিডেন্ট? গানার রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বারের জন্য কাকে গানার রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে? দেশ যে গানার রাষ্ট্রপতি, আনসারটা হবে জন মাহামা। উনি কাকে চেঞ্জ করবেন? বর্তমান যে রাষ্ট্রপতি আছেন, নাম হচ্ছে নানা আকুফু আদ্দু, ওনার জায়গায় উনি শপথ নেবেন। নেক্সট কোয়েশ্চেন, মার্টিন গাপতিল announced his retirement from international cricket at the age of 38. He is from which country? মার্টিন গাপতিল 38 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন। তিনি কোন দেশের প্লেয়ার? আনসারটা হবে উনি নিউজিল্যান্ডের প্লেয়ার। আর এই রিলেটেড যদি কোনো কোশ্চেন করে, তাহলে ওনার একটা সর্বোচ্চ স্কোর আছে 237 রানের, 163 বলে, নট আউট। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের জন্য রাখতে পারে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য revised GDP growth forecast for India by SBI for financial year 2025? 2025-এর অর্থবর্ষের জন্য এসবিআইয়ের যে প্রেডিকশন জিডিপি গ্রোথ, এসবিআইয়ের হিসাবে ভারতের জিডিপি গ্রোথ রেট কত থাকতে পারে 2025 সালে? আনসারটা হবে 6.3। ঠিক আছে, এসবিআইয়ের হিসাবে 6.3 2025 সালে। নেক্সট, ভেরি 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 একটা র্যাঙ্কিং ইন্টারন্যাশনাল, তো তোমাদের কোশ্চেন পেপারে কোশ্চেন থাকতে পারে। হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স 2025? হ্যান্ডলি পাসপোর্ট সূচক 2025-এ ভারতের স্থান কত? আনসারটা হবে ভারত 85তম স্থানে আছে। ভারতের টোটাল ডেস্টিনেশন কতটা? ভারতের পাসপোর্টধারী যারা আছেন, বিশ্বের 57টি দেশে ভিসা বিনামূল্যে ভ্রমণ করতে পারে। ঠিক আছে, আর এই লিস্টে সবচেয়ে নিচে আছে কে? আফগানিস্তান। হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্সে যদি বলে সবচেয়ে নিচে কে, তাহলে আফগানিস্তান। কারণ আফগানিস্তান আমরা জানি তালিবান শাসন, কানেক্টিভিটি, যোগাযোগ ব্যবস্থা কারণে একদম নিচে পড়ে আছে। ঠিক আছে, আর সবচেয়ে উপরে যদি কোন দেশ জিজ্ঞেস করে হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্সে, তাহলে সিঙ্গাপুর। এরা 195টা দেশে বিনামূল্যে যে ডেস্টিনেশনে তারা যেতে পারে। নেক্সট, অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশনস রিপোর্ট, by what percentage is the Indian economy expected to expand in 2025? ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের জন্য, এমসিকিউ হতে পারে। কারণ জাতিসংঘ রিপোর্ট অনুসারে 2025 সালে ভারতের অর্থনীতি কতটা, যে জিডিপি গ্রোথ রেট কতটা হতে পারে? আনসারটা হচ্ছে 6.6 ইউনাইটেড নেশনের রিপোর্টের অনুসারে। আর এটা হচ্ছে ইউনাইটেড নেশনের ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রজেক্টসের 2025-এর প্রজেক্ট অনুযায়ী। ঠিক আছে, ইংলিশটা তোমাদের জন্য রেখে দিলাম যেন কোশ্চেন পেপারে পড়লে তোমরা বুঝতে পারো। তারা অ্যাকচুয়ালি এশিয়ার যে জিডিপি গ্রোথ রেট কত থাকতে পারে তার প্রেডিকশন করেছিল, করতে গিয়ে ভারতের যে ইকোনমিক গ্রোথ রেট সেটাও প্রেডিকশন করা হয়েছে। তাদের হিসাবে 2025 সালে 6.6%, আর 2026 সালে থাকবে 6.8%। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিন announced as the international event ambassador for the টাটা মুম্বাই ম্যারাথন? টাটা মুম্বাই ম্যারাথন আন্তর্জাতিক ইভেন্ট, একটা টাটা মুম্বাই একটা আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন করেছে ম্যারাথনের, আর সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে মো ফারহা।
তিনি সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ রানার। উনি ব্রিটেনের একজন দৌড়বিদ। ওনার নামে অনেকগুলি অলিম্পিক এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মেডেল, গোল্ড মেডেল রেকর্ড আছে। এখান থেকে ডিটেলস দেখতে পারো। এই যে আয়োজনটা করা হবে এখানে 19 জানুয়ারিতে এই আয়োজনটা হচ্ছে, ঠিক আছে। এই রেকর্ড ব্রেকিং, এখানে 60,000 দৌড়বিদ বা রানার তারা অংশগ্রহণ করবে, ঠিক আছে। আর কোথায় হবে যদি জিজ্ঞেস করা হয়, এই টাটা মুম্বাই ম্যারাথন। আনসারটা হবে ছত্রপতি শিবাজি টার্মিনাস, মহারাজ টার্মিনাস। নেক্সট, হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ লেবানন আফটার এ 2-year লং টাইম প্রেসিডেন্সিয়াল ভ্যাকাম। 2 বছরের রাষ্ট্রপতি শূন্যতার পর লেবাননের রাষ্ট্রপতি কাকে নির্বাচন করা হয়েছে? আনসারটা হবে জোসেফ আউন। পরের কোশ্চেনটা, হুইচ ইনস্টিটিউশন হ্যাজ বিন চোজেন বাই ICMR টু এস্টাবলিশ সাউথ ইন্ডিয়াস ফার্স্ট ইনফেকচুয়াস ডিজিজ রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি? দক্ষিণ ভারতের প্রথম, এই কারণে কোশ্চেনটা ইম্পর্টেন্ট। প্রথম হওয়া মানে ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের প্রথম সংক্রামক রোগ গবেষণা এবং ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপনের জন্য ICMR কোন প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে? আনসারটা হবে অপশন বি, ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখান থেকে দেখতে পারো কোন কোন বিষয়ে তারা রিসার্চ করবে এই ইনস্টিটিউশনে। নেক্সট কোশ্চেন, 11 নম্বর, তামিম ইকবাল হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। হি ইজ ফ্রম হুইচ কান্ট্রি? তামিম ইকবাল রিসেন্টলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছেন। উনি কোন দেশের? আনসারটা হবে উনি বাংলাদেশের প্লেয়ার। উনি আগেই অবসর নিয়েছিলেন। ইনি রিসেন্টলি অবসর ভেঙে জাতীয় দলে পারফরমেন্স করবে বলে এসেছিলেন, কিন্তু জাতীয় দলে আবার বড় কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ না করেই উনি আবার অবসর ঘোষণা করেছেন। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেনটা তোমাদের জন্য থাকতে পারে। নেক্সট, হু হ্যাজ বিন নেমড দ্য বেস্ট জ্যাভলিন থ্রোয়ার অফ 2024 বাই আমেরিকান ম্যাগাজিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডস নিউজ? জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এটার আনসারটা হবে আগেই বলে দিই। তো খুব হাইলাইটেড একটা প্লেয়ার ভারতবর্ষের অ্যাথলেটিক্সে। তো স্পোর্টস জিকে থেকে বা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমাদের জন্য এই কোশ্চেনটা রাখতে পারে, ঠিক আছে। তো তোমাদেরকে বলে দেবে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া বেস্ট জ্যাভলিন থ্রোয়ার 2024 গণনা করা হয়েছে আমেরিকার একটা ম্যাগাজিনের অনুসারে। ম্যাগাজিনটার নাম কি? তাহলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডস, এভাবে কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। ম্যাগাজিনটার নামও তোমাদের মনে রাখতে হবে। নীরজ চোপড়া, তোমরা এখান থেকে বাকি ডিটেলসগুলো দেখে নেবে। নেক্সট পোস্ট, হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য 28th কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ পার্লামেন্ট CSPOC ইন 2026? 2026 যে 2026 সালে কোন দেশ সংসদের যে স্পিকাররা আছে, প্রত্যেকটা সংসদের স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের যে 28তম সম্মেলনের আয়োজন করেছে? আনসারটা হবে ইন্ডিয়া। এখান থেকে ইভেন্টগুলি দেখে নেবে, ইভেন্টের সুবিধা অসুবিধা কী কী ইয়ে আছে, ঠিক আছে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, নিকোলাস মাদুরো ওয়াজ রিসেন্টলি শর্ন ইন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? নিকোলাস মাদুরো কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন? আনসারটা হবে ভেনেজুয়েলা। নেক্সট কোশ্চেন, ফার্স্ট ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম অফ ইন্ডিয়া উইল স্টার্ট ইন কিলুক্রি অফ ড্যাশ 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 ইন মার্চ দিস ইয়ার? ভারতের প্রথম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এই বছর 2025 মার্চে কোন জায়গার কিলুক্রিতে শুরু হয়ে যায়? এক্স্যাক্ট যে লোকেশনটা সেটা হচ্ছে কিলুক্রি। সেটা বড় লোকেশন কোন জায়গাটা নিচের দেওয়া অপশনগুলির মধ্যে থেকে, সেটা হচ্ছে সাউথ দিল্লির কিলুক্রিতে এই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু করেছে। এখানে ব্যাটারির এনার্জির স্টোরেজ করে রাখা হবে। কোনো বড় কোনো পাওয়ার জেনারেশন, বড় কোনো কোম্পানি বা বিশেষ কোনো জায়গায় যদি বিদ্যুৎ সরবরাহের দরকার হয় তাহলে এখান থেকে সাপ্লাই করা হবে। তোমরা ডিটেলসটা এখান থেকে পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট লঞ্চ দ্য গরুদাক্ষী অনলাইন FIR সিস্টেম? কোন রাজ্যের বন বিভাগ গরুদক্ষী অনলাইন FIR সিস্টেম চালু করেছে? আনসারটা হবে কর্ণাটকা। এই অনলাইন রেজিস্টারের মাধ্যমে তারা যে ফরেস্ট বা বন বিভাগের যে ক্রাইমসগুলি হয়, যে এরকম উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, যে এরকম আমরা পুষ্পা সিনেমা দেখেছি যেমন চন্দন কাঠ চুরাই করে নিয়ে যায়, বা বনের কোনো এন্ডেঞ্জার্ড স্পেসিস যেরকম টাইগার, তারপর এলিফ্যান্ট, মনে করো এলিফ্যান্ট, হাতির দাঁত, যেমন আমাদের ত্রিপুরা মনে করো যেরকম বন বিভাগে হরিণ মারা নিষেধ, এরকম জাতীয় যে ক্রাইমসগুলি হয় এগুলি যদি কেউ দেখে বা সহজেই যেন তারা ফরেস্ট ডিপার্টমেন্টকে ইনফর্ম করতে পারে বা FIR করতে পারে, তার জন্য তারা এই কাজটা করেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল ইজ সেট টু বিগিন অন 18 জানুয়ারি ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ?
18 জানুয়ারির অন্ধ্রপ্রদেশের কোন জেলায় ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অন্ধ্রপ্রদেশের, সেই সূত্রে তোমাদের জন্য কোশ্চেন হতে পারে, ফেস্টিভ্যাল রিলেটেড জিকে থেকে করা হতে পারে, ঠিক আছে? তিরুপতিতে, এটা তিরুপতির সুল্লুরপেটা ডিস্ট্রিক্ট, তিরুপতি ডিস্ট্রিক্টের সুল্লুরপেটাতে এই আয়োজনটা করা হবে 18 থেকে 20 তারিখ। এই ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যালটা হতে যাচ্ছে। ফ্লেমিঙ্গো হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই, ফ্লেমিঙ্গো হচ্ছে একটা পাখি। এই হচ্ছে ফ্লেমিঙ্গো, সার্চ করেছিলাম গুগলে, তোমরা দেখতে পাবে। এই হচ্ছে ফ্লেমিঙ্গো, তারা সিজনাল পাখি। এই সিজনে অন্ধ্রপ্রদেশে সিজনটাতে এই ফ্লেমিঙ্গোরা আসে, ঠিক আছে? দেখতে কত সুন্দর দেখো, তারই ফেস্টিভ্যাল একটা তারা আয়োজন করে। নেক্সট কোশ্চেন, 21st edition of the Third Eye Asian Film Festival has started in. Third Eye Asian Film Festival 21তম সংস্করণ শুরু হয়েছে, কোথায় শুরু হয়েছে? আনসারটা হবে মুম্বাই। কততম সংস্করণ? থার্ড আই ফিল্ম ফেস্টিভ্যালের 21তম সংস্করণ কোথায় শুরু হয়েছে? মুম্বাই শুরু হয়েছে। এখান থেকে দেখতে পারো। চাইনিজ নাটক দ্য ব্ল্যাক ডগ এই উৎসবের প্রথম উদ্বোধনী চলচ্চিত্র হবে। এই যে উদ্বোধনটা করা হবে, এর যে প্রথম যে চলচ্চিত্র, যে ফিল্মটার মাধ্যমে উদ্বোধন করা হবে, চালু করা হবে, সেটা হচ্ছে দ্য ব্ল্যাক ডগ। এটা কোন দেশের? চাইনিজ, ঠিক আছে? আর এখানে টোটাল 61টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে এই উৎসবের জন্য। নেক্সট কোশ্চেন, দ্য হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, শর্ট ফর্মে বললে হিপা, ওয়াজ রিনেমড আফটার হুইচ লিডার? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হিমাচল প্রদেশের ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নাম পরিবর্তন করা হয় কোন নেতার নামে? রিসেন্টলি আনসারটা হবে প্রধানমন্ত্রী মনমোহন সিং, যিনি মারা গেছেন, ঠিক আছে? উনি যখন মারা গেছিলেন তখন আমি এমসিকিউ করে দিয়েছিলাম, তোমরা এখান থেকে দেখতে পারবে। মনমোহন সিং। আমি অনেকগুলো আর্টিকেল চেক করেছি, অনেকগুলো নিউজ পেপার চেক করেছি, অ্যাকচুয়ালি এই ইনস্টিটিউশনের নামটা চেঞ্জ করে কী নাম রাখা হয়েছে তোমরা একটু চেষ্টা করবে জানার জন্য। আমি অনেকগুলো আর্টিকেল, অনেকগুলো নিউজ পেপার সার্চ করেছি, অনেকগুলো গুগলেও সার্চ করেছি, কিন্তু নামটা চেঞ্জ করে এক্স্যাক্টলি নামটা কী রাখা হয়েছে সেটা আমি পাইনি, ঠিক আছে? যদি পেতাম তোমাদেরকে দিয়ে দিতাম। মনমোহন সিংয়ের নামে করে তোমরা একটু দেখবে, কারণ মনমোহন সিং কিন্তু ভারতবর্ষের জন্য একটা গুরুত্বপূর্ণ, তিনি দু টার্মের জন্য প্রধানমন্ত্রী ছিলেন, এবং ভারতের ইন্ডিয়ান ইকোনমিতে ওনার কিন্তু অবদান অনেকটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সেই হিসাবে ওনাকে নিয়ে কিন্তু একটা কোশ্চেন তোমাদের জন্য পরীক্ষাতে থাকতে পারে অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স, নেক্সট আগামী দিনে যারা পরীক্ষা দেবে। নেক্সট আরেকটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি কেন। পিএম মোদি হ্যাজ ইনোগ্রেটেড দ্য জেডমোর টানেল রিসেন্টলি। দ্য টানেল প্রোভাইড কানেক্টিভিটি বিটুইন। সম্প্রতি জেডমোর টানেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদি। টানেলটি মধ্যে সংযোগ প্রদান করে, কোন দুটি জায়গায় সংযোগ প্রদান করে? এখানে টানেলটি উদ্বোধন করেছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। আর টানেলটি যে দুটি জায়গার মধ্যে সংযোগ প্রদান করে সেটা হচ্ছে শ্রীনগর এবং সোনামার্গ, ঠিক আছে? শ্রীনগর এবং সোনামার্গ উপত্যকার মধ্যে যোগাযোগ করে, ঠিক আছে? কোন জায়গায় হলে? জম্মু কাশ্মীরে। আর কোন দুটি জায়গায় কানেক্ট করে? তাহলে শ্রীনগর এবং সোনামার্গ। মনে রাখবো কিন্তু, হ্যাঁ, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট হতে পারে তোমার জন্য। কারণ ইম্পর্টেন্ট হওয়ার কারণটা আমি বলছি, রিসেন্টলি উমর আবদুল্লাহ, যে বর্তমানে ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু প্রচণ্ড মোদি বিরোধী বা বিজেপি বিরোধী, তারপরে উনি এই টানেলটার প্রশংসা করেছেন, ঠিক আছে? সেই সূত্রে নিউজটা কিন্তু হাইলাইটেড হয়েছে অনেকটাই বেশি, সেই হিসাবে কিন্তু তোমাদের জন্য এই জেডমোর টানেল ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোশ্চেন, আর 4টা কোশ্চেন। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ 2025 স্টার্টেড ইন। বিকশিত ভারত ইয়ং লিডার্স 2025 কোথায় শুরু হয়েছে? আনসারটা হবে ভারত মন্দাপম ইন নিউ দিল্লি অন ফ্রাইডে, ঠিক আছে? নতুন দিল্লির যে ভারত মন্দাপম আছে, যেখানে ইন্টারন্যাশনাল সব অর্গানাইজেশনের মিটিং হয় সবসময়, সেই জায়গাটাতে। কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বানাতে অনেকটাই পরিশ্রম করতে, অনেকটাই সময় স্পেন্ড করতে বন্ধুরা। অবশ্যই আশা করবো একটা লাইক করবে, আর যদি চ্যানেলের নতুন ভিউর হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। রিসেন্টলি এই কোশ্চেনটা, দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ইন্ডিয়াস গ্রেটেস্ট ফিলোসফার অ্যান্ড স্পিরিচুয়াল লিডার স্বামী বিবেকানন্দ ইজ সেলিব্রেটেড এজ। ভারতের সর্বশ্রেষ্ঠ দার্শনিক এবং আধ্যাত্মিক নেতা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী ড্যাশ 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 হিসাবে পালিত হয়। আমরা এখানে যে 4টা ডে দেওয়া আছে, কোন ডেটা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়? আনসারটা হবে ন্যাশনাল ইউথ ডে, অপশান ডি, ঠিক আছে? আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিনকে ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করে থাকি। এই কোশ্চেনটা কেন করা হলো? কারণ রিসেন্টলি 12 জানুয়ারিতে ওনার জন্মবার্ষিকী পালন করা হয়েছে, ঠিক আছে? তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে তো 14 জানুয়ারি রিসেন্টলি গেল, তাই তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স। যে মাসে তোমরা পরীক্ষা দেবে ওই মাসের যে গুরুত্বপূর্ণ ডেগুলি আছে সেগুলি তোমরা একটু দেখে নেবে, বা এই মাসের আগের মাসের বা এই মাসের পরের মাসের যে ইম্পর্টেন্ট ডেগুলি দেখে নেবে। নেক্সট,
Which of the following country has recently joined the UN Climate of Export on Big Data and Data Science for Official Statistics, শর্ট ফর্মে ইউএন সিইবিডি? নিচের কোন দেশটি সম্প্রতি ইউএন এই কমিটির এই ডাটা কমিটিতে যোগদান করেছে? আনসারটা হবে ইন্ডিয়া। ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা নতুন একটা ইনস্টিটিউশনে বা একটা যোগদান করেছে ইউনাইটেড নেশনের, সেই সূত্রে কিন্তু ভেরি ভেরি কোশ্চেন একটা ইম্পর্টেন্ট হতে পারে তোমার জন্য। তোমরা এখান থেকে বাকি ডিটেলসটা দেখে নেবে। উনি এখানে যোগ দেওয়ার ফলে আমাদের কী কী সুবিধা হতে পারে না হতে পারে এখান থেকে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, মহাকুম্ভ মেলা স্টার্টেড অন 13 জানুয়ারি ইন প্রয়াগরাজ উইথ 13 জানুয়ারি প্রয়াগরাজের অমৃত স্নানের মধ্য দিয়ে শুরু হওয়া যে মহাকুম্ভ মেলা, এই মহাকুম্ভ মেলা কতদিন পর্যন্ত চলবে? কবে থেকে শুরু হয়েছে? 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে। মহাকুম্ভ মেলা কতদিন পর্যন্ত? 26 জানুয়ারি পর্যন্ত চলবে। এখান থেকে তোমরা মহাকুম্ভ মেলার ডিটেলসটা দেখতে পারো, কতটা স্নান হয়, কীরকমভাবে হয়, তোমাদের জন্য এখানে দিয়ে দিয়েছি জাস্ট ফর ইনফরমেশন। ঠিক আছে, তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মহাকুম্ভ মেলা কবে থেকে শুরু হয়েছে আর মহাকুম্ভ মেলাটা হচ্ছে কোন জায়গায়, সেটা হচ্ছে প্রয়াগরাজ, উত্তরপ্রদেশে। কুম্ভ মেলা কিন্তু একটা বিরাট বড় একটা ধার্মিক অনুষ্ঠান ভারতবর্ষের, সেই সূত্রে তোমাদের জন্য আগামী দিনে যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামে এর কোশ্চেন কিন্তু তোমাদের জন্য থাকবে, আমি আশা করি 99.99%। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, এফসি বার্সেলোনা যে ফুটবল ক্লাব আছে বার্সেলোনা ডিফেটেড ড্যাশ 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 বাই 5-2 উইন দেয়ার 15th স্প্যানিশ সুপার কাপ। বার্সেলোনা ফুটবল ক্লাব বার্সেলোনা তাদের যে 15তম স্প্যানিশ সুপার কাপ জিতেছে কাকে 5-2 ব্যবধানে পরাজিত করে? আনসারটা হবে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ দুইটা ফুটবল ক্লাব, রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা তাদের 15তম শিরোপা জিতেছে। ঠিক আছে, 15তম স্প্যানিশ সুপার কাপ জিতেছে। তো আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।